প্রায় 10 থেকে 11টা বিষয় আমাদের সেই সনদে লেখা আছে। এই সনদে আপনারা হ্যাঁ পক্ষে যদি আপনারা ভোট দেন তাহলে আপনারা সবগুলো পাবেন। তাহলে কি কি পাবেন? 10 বছরের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না, ইন্টারনেট সুবিধা সহ কোনো মৌলিক অধিকার কমানো যাবে না, একাধিক্রমে কোনোভাবেই আপনার অনুমোদন ছাড়া অর্থাৎ আরেকটি গণভোট ছাড়া সংবিধান কাটাছাড়া করা যাবে না, এবং আপনার মতামত ছাড়া কোনো কিছু করা যাবে না। আপনার একটা অধিকার থাকবে, প্রয়োজনে আরেকটি গণভোট হবে, অর্থাৎ সংবিধান সংশোধন করতে হলে আপনার আরেকটি গণভোট লাগবে। আমরা গত 15-17 বছরে বিভিন্ন রকম নির্যাতনের সম্মুখীন ছিলাম। আমাদের সরকারি চাকরিতে আমাদের ছেলেপেলেরা স্বচ্ছভাবে নিয়োগ পায়নি, আমাদের সংবিধান কাটাছেঁড়া হয়েছে, আমাদের মৌলিক অধিকারগুলো কমানো হয়েছে, অর্থাৎ আমরা আমাদের অধিকারগুলো পাইনি। এখন সময় এসেছে আপনার অধিকার আপনি বুঝে নেবেন। আপনি গণভোট দেবেন 12ই ফেব্রুয়ারি গোলাপি ব্যালটে, হ্যাঁ অথবা না। হ্যাঁ পক্ষে যদি ভোট দেন আপনি সব পাবেন, এবং আপনি যদি নারী অধিকার চান, আপনার অধিকার চান, সংসদে যদি আপনার অধিকার নিশ্চিত করতে চান, হ্যাঁ পক্ষে ভোট দিবেন। এবং ন্যায্য যদি একটা সরকার চান, বৈষম্যহীন যদি একটা সরকার চান, সুন্দর যদি একটা দেশ চান, তাহলে হ্যাঁ পক্ষে ভোট দিবেন। আজকে এই বার্তা জানাতে আপনাদের কাছে এসেছি, আপনাদের দুয়ারে এসেছি, বলেছি অতিথি হয়ে নয়, আপনাদের স্বজন হয়ে। এখন আমি আপনাদের কিছু কথা শুনবো এবং আমি আপনাদের কাছ থেকে কিছু অঙ্গীকার নিব। সেই অঙ্গীকার হচ্ছে 12ই ফেব্রুয়ারি সকাল সকাল আমরা ভোট কেন্দ্রে যাব, দুটো ব্যালট পাবো আমরা, একটি গোলাপি একটি সাদা। সাদা ব্যালটে আপনি আপনার এমপি ইলেকশন করবেন, কাকে আপনি চান, এবং তার ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে সবচেয়ে ন্যায়পরায়ণ, যে সবচেয়ে ভালো, যে সবচাইতে ভালো শাসক হবে, আপনাদের সাথে স্বজন হবে, তাকে আপনারা ভোট দিবেন। কোনো কথা নাই, আপনার ইচ্ছা মতো আপনি ভোট দিবেন। দ্বিতীয়টা, একই সাথে গোলাপি যে ব্যালট, সেই ব্যালটে আপনারা সংস্কারের পক্ষে, দেশের ন্যায়ের পক্ষে, ন্যায্যতার পক্ষে, স্বচ্ছতার পক্ষে, জবাবদিহিতার পক্ষে একটা হ্যাঁতে সিল দিবেন। এই অনুরোধ করতেই আপনাদের কাছে এসেছি। তো আপনাদের কথা শুনবো। আপনাদের সবাই এখানে একসাথে হয়েছেন এবং আপনারা আজকে যেগুলো শুনলেন, যে কয়টা বিষয়ে, এখানে কিন্তু 4টা প্রশ্ন থাকবে, তারপরে হ্যাঁ অথবা না। এই 4টা প্রশ্নের মধ্যে আমি যে কথাগুলো বললাম, যে ইচ্ছা মতো সরকার চলতে পারবে না, সেই বিষয়গুলোই লেখা আছে। আপনারা এই বিষয়গুলো আজকে জেনে গেলেন এখান থেকে। আপনারা যেসব জায়গায় যারা গণভোট বোঝে না তাদেরকে বলবেন, তাদেরকে জানাবেন, অর্থাৎ ইচ্ছা মতো দেশ চলতে পারবে না, সেটা যদি আপনি চান তাহলে হ্যাঁতে ভোট দিবেন। আপনি, এটা আপনার অধিকার, আপনার রাইট, আপনার এটা জন্মগত অধিকার। আপনি ভোট দিবেন এবং আপনি ন্যায়ের পক্ষে ভোট দিবেন। আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, একই সাথে সরকারের হাত শক্ত করবেন এবং ভবিষ্যতে দেশটা সুন্দরভাবে যেন এগিয়ে যায় তাতে সহায়তা করবেন।